তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর তো আজকের ব্লগটা স্টার্ট হচ্ছে আফটার অফিস। এখন মোটামুটি 6:30 মতন বাজে। তো কলকাতায় যে মারাত্মক লেভেলের বৃষ্টি হয়েছে। তো রাস্তায় মোটামুটি জল টল পুরো জমে গেছে। তো রাস্তার কন্ডিশনটা খুবই খারাপ। মোটামুটি যা দেখছি হাঁটু তো না, ঘোরাঘুরি করে পুরো জুতো ফুতো ভিজে যাবে। ইধার অপশান তো জুতো খুলে যাওয়া, ইধার তো জুতো ভিজিয়ে যাওয়া। তো আপাতত আমি যা ভাবছি জুতোটাকে ভিজিয়েই যাই। কালকে তো আসতেই হবে অফিস, তখন কালকে না হয় অন্য জুতো করে চলে আসবে। তারপরে তো জল পড়ছে, চলো বেরোই। জলে এন্ট্রি নিই আমরা। জলের এন্ট্রিতে আমরা পদার্পণ করছি। পুরো জল, লেটস গো। পুরোই জল, তাও যতটাই জল কভার করা যাবে জানি না। তো আপাতত পাটা ভিজেছে, হালকা হালকা পা ভিজেছে, হালকা হালকা পা ভিজেছে। চলো 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 চলো। মোজাটা গেল ভিজে, পুরোটাই মোজা ভিজে গেছে। আজকে যাবো অবশ্য ট্রেনে। হ্যাঁ, আগের দিনের থেকে একটু কম জল আছে। ওইদিকে রাস্তায় জল আছে, মোজাটা ভিজে গেছে মোটামুটি। প্যান্টটা তো তুলতে হয়নি ওই। তো চলো দেখা যাক রাস্তার কী কন্ডিশন আছে কেমন। তো এই রাস্তাটা অ্যাকচুয়ালি প্রচণ্ড রকমের জল জমে। এর আগেও মারাত্মক রকমের জল জমেছিল, মারাত্মক রকমের এর আগেও জল জমে এই রাস্তায়, ক্যামাক্সের রাস্তাটাতে। তো রাস্তার যা কন্ডিশন আছে মোটামুটি খুবই খারাপ। পুরো জল ফল জমে রয়েছে, কী করে যাবো তো জানি না। এটা বাসের অবস্থা, বাসের কন্ডিশন। আমরা তো দাঁড়িয়েছি, এরপর আমাদের মোটামুটি 1 কিলোমিটার আমাদেরকে এখনো পর্যন্ত যেতে হবে। ওটাই চিন্তা করছি যে 1 কিলোমিটারটা যাবোটা কী করে। এত দূর তো চলে যাব, তারপরে 1 কিলোমিটার যাবো কী করে, এটাই চিন্তার ভাবনার বিষয়। বাসে করে তো যাওয়া যাবে না, তো জলের ভেতর দিয়েই যাবো, এটাই আপাতত ঠিক করছি। দেখা যাক, এখন আমরা মেন্টালি প্রিপেয়ার হচ্ছি যে কতটা কীভাবে যাওয়া যায় আর কি। জলের মধ্যে পা দিয়ে আপাতত যাচ্ছি। কত দূর যেতে পারি, এইভাবে কতক্ষণ যেতে পারি, মোবাইলটা না পড়লেই হলো। ভাই সাব, বহুত বহুত জল। ও মাই গড, প্যান্ট তো ভিজবে, জুতো যখন ভিজছে প্যান্টই বা কেন বাদ যাবে। রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার যে অবস্থা খুবই খারাপ, যা বুঝতে পারছি। আরে জলে নামতেই হবে বিদ্যা। হ্যাঁ, তোমার জুতো তো ক্লাসিক জুতো, আমাদের তো ক্লাসিক জুতো নয়। চলো জলে পদার্পণ করে গেছি। ও মাই গড, পুরো সমুদ্র, পুরো সমুদ্রের মতন আসছে জলটা। ও অক্ষয় রিভিউটা নিয়ে কেমন লাগলো ভাই? কেমন লাগলো তোর থেমস নদীটা পার করে? হ্যাঁ, কেমন লাগলো থেমস নদীটা পার করে? অসাধারণ অভিজ্ঞতা না ভাই? হ্যাঁ, দারুণ অভিজ্ঞতা। এর আগেবারও একবার যখন বৃষ্টি হয়েছিল তখন বেঁচে গেছিলাম, তখন গাড়ি ছিল তো গাড়ি করে চলে গেছিলাম, তো হয়তো একটুখানি ঘুরতে হয়েছিল অনেকটাই, কিন্তু তখন বেঁচে গেছিলাম। আজকে আর কোনো অপশন নেই, আজকের অপশনটা খুবই খারাপ। জাস্ট নামলাম হচ্ছে দমদম স্টেশনে। কে জানে কি করছে, দমদম স্টেশনে নামলাম। তো আজকে জেনারেলি কি হয়েছে, আজকে আর বাইক আনেনি বৃষ্টির জন্য। আজকে বাই রোড গেছি, অটো করে, মেট্রো, দেন মেট্রো থেকে রবীন্দ্র সদন। আর ফেরার টাইমে ভেবেছিলাম যে ওরকম সেম রুটেই ফিরবো। তো তারপর আরো সবাই ছিল, তো বললো যে আজকে বাই ট্রেন ফিরে যাবো। তো আজকে আপাতত এখন তো এই দমদম স্টেশনে এসেছি। দমদম স্টেশন থেকে খড়দা, মোটামুটি দমদম, তারপরে বেলঘরিয়া, আগরপাড়া, সোদপুর, তারপরে হচ্ছে খড়দা। খড়দা থেকে দেন অটো, দেন বাড়ি। তো এখানে দমদম স্টেশনে আগে অনেক ভালো, মানে আগে আগে ব্যাপারটা অনেক ভালো করেছি। এখানে অনেক রকমের খাবারের দোকান থাকতো,
যে এর আগেও আমি অনেকবার আগে আগে তো ট্রেনেই যাতায়াত করতাম মানে বছর খানেক আগে। তো তখন না এখানে আমরা দেখতাম অনেক খাবারের দোকান ছিল। এখন তো দমদম স্টেশনে পুরো একদম চেঞ্জ করে দিয়েছে, পুরোপুরি খাবারের দোকান টোকান যাই ছিল সমস্ত কিছু খুলে দিয়েছে। তো যাই হোক, দেখা যাক কি হয় এরপরে, আরো কত উন্নতি আমরা করতে পারি, এটাই দেখা যাক। আমি ব্লগটা এন্ড করেছিলাম হচ্ছে গিয়ে দমদম স্টেশন থেকে। তো দমদম স্টেশনে ট্রেনে মারাত্মক ভিড় ছিল, তো ওই কারণে তখন আর ব্লগে কিছু ক্যাপচার করতে পারিনি। তো কোনো রকমে জাস্ট বাড়ি এসেছি। তো জেনারেলি আজকে কলকাতাতে ফাটিয়ে বৃষ্টি হয়েছে। তো যেভাবে বাড়ি ফিরেছি ওটা তো তোমরা ব্লগে দেখতেই পাবে। মানে পুরো জল, পুরোপুরি পুরো কলকাতা মনে হচ্ছে লন্ডন হয়ে গেছে। হ্যাঁ, একেবারে। তো মারাত্মক রকমের জল জমে যায় ওই জায়গাটাতে, ক্যামাক স্ট্রিট ওই এরিয়াটাতে। এর আগের বারও একবার হয়েছিল, তো যেরকম আমি দেখালাম। তো এর থেকেও ভয়ঙ্কর, এর আগের বারের জলটা আরো বেশি হয়েছিল। তো যাই হোক, তো আমি মোটামুটি এই বাড়ি আসার পরে একটুখানি বেরিয়েছিলাম আমার বাহনের সাথে। তো বাড়ি জাস্ট এই ঢুকছি। তো এবার এরপরে ডিনার করব, ডিনার করে দেন শুয়ে পড়বো। তো এনিওয়ে, তো আপাতত আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট রয়েছে, যারা যারা আমার নতুন ভিউয়ার্স রয়েছে, যারা যারা এই চ্যানেলে নতুন রয়েছে, তারা তারা অবশ্যই করে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। আর যারা যারা আমার অলরেডি দেখছো আমার ভিডিওটা, যারা যারা কন্টিনিউ করছো, তাদের কাছে একটা রিকোয়েস্ট কি তারা অবশ্যই করে তোমরা প্লিজ তোমাদের এন্ড থেকে তোমরা প্লিজ অবশ্যই করে শেয়ার করে দিও, লাইক করে দিও। আর তোমাদের কি ভালো লাগছে কি খারাপ লাগছে, আরো কি কি ইমপ্রুভ করা যায়, তো অবশ্যই করে আমাকে কমেন্টে জানিও। তো আর আমার ইনস্টাগ্রামও আছে প্রমিত চ্যাটার্জি নামে। আর আমার ফেসবুক আইডিও সেম, প্রমিত চ্যাটার্জি করে। তো তোমরা চাইলে আমাকে ওখানে ফলো করতে পারো। তো চলো, আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা, গুড নাইট।